আজ পবিত্র মহরম শরীফ রবিবার ইসলামী ক্যালেন্ডারে 10ই মহরম সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। হযরত ইমাম হোসেন এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তে এজিদ বাহিনীর হাতে শহীদ হন। এই ঘটনাকে স্মরণ করে বিশ্ব মুসলিম সাম্প্রদায়িক মানুষেরা যথাযথ মর্যাদার সাথে পালন করে এই দিনটিকে। 10ই মহরম রবিবার সকাল থেকে মেদিনীপুর শহরে বিভিন্ন মহল্লা থেকে আলাম পাক কাফেলা ও আখাড়া বের হয় এবং শহরের রিং রোড পরিক্রমা করে। এই পরিক্রমা দেখার জন্য রাস্তার দুপাশের মানুষ চোখে পড়ার মতন ভিড় ছিল। বিভিন্ন মহল্লার থেকে আখড়া কাফেলা শোভাযাত্রা এসে পৌঁছয় মেদিনীপুর শহরে গোলকুয়ার চকে। সেখানে লাঠি খেলার প্রদর্শনী হয়। এক আখড়া প্রদর্শনীর মধ্যে নজর কেড়ে নিল বড় আস্তানা মহরম কমিটি। তার সাথে কলেজ মাঠে বসেছে মেলা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল পুলিশ। 10ই মহরমের এই দিন বাড়িতে 8 থেকে 80 মুসলিম সম্প্রদায়ের মানুষরা রোজা রাখে, কোরআন পাঠ করে এবং এতিম মিসকিনদেরকে খাওয়ানো হয়। আর এই দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হয়। আজকে আমাদের 10ই মহরম মেদিনীপুর শহরে পালিত হচ্ছে। আমাদের মুসলিম সমাজের জন্য 10ই মহরমের বিশাল গুরুত্ব আছে। আমাদের প্যারা নবী মোহাম্মদ মুস্তাফা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি ছিলেন ইমাম আল্লাহ উনিকে কতল করা হয়েছিল, উনি শাহাদাত দিয়েছিলেন আমাদের মুসলিম সমাজের জন্য। সেই জন্য আজকের দিনটা আমরা দুঃখের সঙ্গে পালন করে ওনাকে মনে করি এবং ভারতবর্ষ নয় পুরো বিশ্বে আজকের দিনটাকে খুব সুন্দর দুঃখের সঙ্গে পালন করা হয়। আজকে মেদিনীপুর শহরে বিভিন্ন জায়গা থেকে আখাড়া কাফেলা বালকিয়া আলাম্পা বেরোচ্ছে। আজকে এখানে কিল্লা ময়দান আসবে এবং রাত্রেবেলা কারবালা থেকে সেখানে সবাই মন্দির দেবে। মেদিনীপুর শহরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, সবসময় করে আসেন। মেদিনীপুর শহর শান্তির শহর, সম্প্রীতির শহর। এখানে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির নদী দেখেছি এবং আগামী দিনেও আমরা দেখব এবং সবাই মিলেমিশে আমরা এই যে মহরমের যে প্রদর্শন করেছে ভালোভাবে পার করছি এবং প্রশাসন পুলিশ খুব সুন্দরভাবে সহযোগিতা করছে। ট্রাফিক খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। আমরা সবাই খুবই খুশি এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে যে ওনারা আমাদের এই যে অনুষ্ঠান হচ্ছে সুন্দরভাবে পালিত করার জন্য সহযোগিতা করছে। কতগুলো আখড়া উঠছে আর কাফেলা কমিটি? এবারে মোট 25টি আখড়া উঠেছে, কাফেলা 10টি, আলমবাগ 5টি, মার্শিয়া 2টি বেরিয়েছে। আমাদের 10ই মহরম উঠেছে। আপনার নাম?